অনেক গভীর বেদনা এবং হতাশা নিয়ে আমরা চিকিৎসকরা আজকে রাস্তায় নেমেছি। আপনারাই বলেন, আমাদের চিকিৎসকদের কি আজকে রাস্তায় নামার সময়, না আমাদেরকে রোগী চিকিৎসা করার সময়? আজকে আমাদেরকে কারা রাস্তায় নামাচ্ছে? আজকে যদি আমরা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে যুগে যুগে আমরা ডাক্তাররাই শুধু বিভিন্ন রকমের সন্ত্রাসের শিকার হব, স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। আজকে আমাদের এই সদর হাসপাতাল 250 বেডের হাসপাতাল, এখানে ভর্তি আছে প্রায় 400 থেকে 500 জন রোগী। প্রতিদিন আউটডোরে 800 রোগী আসে। আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনি ইমার্জেন্সিতে চিকিৎসা করেন, আবার এই তাকে ইনডোরেও চিকিৎসা করতে হয়। ঠিক সেই কারণে শরিয়াতপুরের যে ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার নাসির সাহেব, আমাদের সন্তান তুল্য, তিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার এখন কার্ডিয়াক ডাক্তারদের কথা না শুনে রুগী রেখেছিল রিক্স বন্ড দিয়ে। তারপর রুগী মারা যাওয়ার পরে যে নির্মমভাবে আমাদের ডাক্তার সাহেবকে পিটানো হয়েছে, তা কোনো সভ্য সমাজে স্বীকৃত না। সভ্য সমাজে আমরা এটা গ্রহণ করতে পারি না। আজ থেকে 2 দিন আগে এই ঘটনার পরে ঢাকা স্কয়ার হাসপাতালে আইসিইউতে একজন বিশ্ববরেণ্য আইসিইউ এক্সপার্ট, তাকে অপমান করা হয়েছে। গত 1 মাসে বাংলাদেশে প্রায় 28 থেকে 29টি ঘটনা ঘটেছে ডাক্তারদেরকে নির্যাতন করার।